যেখানে অন্য গাছ বাঁচতে পারে না সেখানে রাজত্ব করে ম্যানগ্রোভ গাছ বা ম্যানগ্রোভ উদ্ভিদ। হ্যাঁ, বলছিলাম সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেমন বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন অঞ্চলের স্পেশাল এক ধরনের উদ্ভিদের কথা, যেগুলো হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ নামে আমরা চিনে থাকি, বা আমরা এদেরকে বলি লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট। আজকে আমরা পড়ব ম্যানগ্রোভ উদ্ভিদের গুরুত্বপূর্ণ তিনটি বৈশিষ্ট্য, যেই তিনটি বৈশিষ্ট্য আমাদের যে কোনো ভর্তি পরীক্ষায় এবং আমাদের এইচএসসিতে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমাদের সবার এটা জানতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যানগ্রোভ উদ্ভিদ বা একটা ম্যানগ্রোভ বনের একটা ছবি, এবং আমরা আজকে এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলার এমন তিনটি বৈশিষ্ট্য জানব যেই বৈশিষ্ট্যগুলোর জন্যই এরা এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, যেখানে নিয়মিত জোয়ার ভাটার পানি আসে এবং এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মাটিতে নর্মালের থেকে লবণের পরিমাণ বেশি থাকায় একটা প্রতিকূল পরিবেশ তৈরি হয়। তো এই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ম্যানগ্রোভ বন তিনটি বৈশিষ্ট্য নিয়ে তারা টিকে থাকে, যে তিনটি বৈশিষ্ট্য আজকে আমরা মনে রাখার চেষ্টা করব। প্রথম যে বৈশিষ্ট্য বা প্রথম যে ছবিটি আমরা দেখছি সেটা হচ্ছে ঠেসমূল বা স্তম্ভমূল। এটি হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, যেগুলো আমরা নর্মালি অন্যান্য উদ্ভিদে এরকম দেখে থাকি না। আমি একটু আগেই বলেছি যে আমাদের এই সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো, সেখানে নিয়মিত জোয়ার ভাটার পানি আসে এবং বিভিন্ন ধরনের ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস হয়ে থাকে। তো এই অবস্থায় যারা মাটিতে আঁকড়ে পড়ে থাকতে পারে বা মাটিকে ধরে রাখতে পারে, কাদাযুক্ত মাটিগুলো থেকে গাছগুলো যাতে পড়ে না যায়, সেই জন্য এদের কাণ্ড থেকে এরকম বিভিন্ন ধরনের মূল বের হয়ে বিস্তৃত হয়ে মাটির গভীর পর্যন্ত চলে যায়। এগুলোকে বলা হয় স্তম্ভমূল বা ঠেসমূল। এটি ম্যানগ্রোভ বনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি আছে ম্যানগ্রোভ উদ্ভিদে, সেটাকে বলা হচ্ছে শ্বাসমূল বা নিউ মেটাফোরের উপস্থিতি। শ্বাসমূলগুলো হচ্ছে, আমরা একটু আগেই বলেছি যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলার যেই মাটিতে জন্মে বা যেই অঞ্চলগুলোতে জন্মে সেখানে লবণাক্ততার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। তো এই ধরনের প্রতিকূল পরিবেশে অক্সিজেন কম থাকায় মাটির নিচের মূলগুলা সাধারণ নিয়মে শ্বাসকার্য চালাতে পারে না। তখন মূলগুলো কি করে, মাটির নিচ থেকে উপরের দিকে উঠে আসে এবং শ্বাস ছিদ্রযুক্ত এই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল বা নিউ মেটাফোর, এবং এই শ্বাস ছিদ্রের সাহায্যে তারা শ্বাসকার্য চালায় এবং গাছগুলো বেঁচে থাকে। তো এটিও হচ্ছে এদের একটি বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো শ্বাসমূল বা নিউ মেটাফোরের উপস্থিতি। তৃতীয় যে বৈশিষ্ট্যটি আছে সেটি হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ইংরেজিতে বলা হয় ভিভিপেরাস জার্মিনেশন। আমাদের যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো আছে সেখানে দেখা যায় যে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এদের অঙ্কুরোদ্গমটা স্বাভাবিক নিয়মে হয় না। মাটির নিচে অক্সিজেনের পরিমাণ কম থাকায় এবং লবণাক্ততার পরিমাণ বেশি থাকায় এদের অঙ্কুরোদ্গমটা ফল গাছের ভেতরে থাকা অবস্থায় শুরু হয়ে যায়। এই অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। পরবর্তীতে দেখা যায় যে বীজের থেকে ভ্রূণ মূলগুলা বের হয়ে আসে এবং এরা ফলের প্রাচীর ভেদ করে বাইরে বের হয়ে পরবর্তীতে বর্ধিত হয়। এটাকেই বলে জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপেরাস জার্মিনেশন। তাহলে আমরা আজকে আমাদের এই ভিডিও থেকে ম্যানগ্রোভ উদ্ভিদের তিনটি স্পেশাল বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। একটি হলো স্তম্ভমূল বা ঠেসমূলের উপস্থিতি, দ্বিতীয়টি হলো শ্বাসমূল বা নিউ মেটাফোরের উপস্থিতি, আর তৃতীয়টি হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপেরাস জার্মিনেশন। এই তিনটি বৈশিষ্ট্যের কারণেই অন্যান্য উদ্ভিদ থেকে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো আলাদা, এবং এরা সমুদ্র উপকূলবর্তী জোয়ার ভাটা যেই অঞ্চলগুলোতে নিয়মিত হয় সেই অঞ্চলে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।